টেস্ট করে দেখ। আর এই শরবত, আর এদিকে হচ্ছে আমাদের কুকুশের দুধ গরম, কারণ ও দুধ খাবে, তার জন্য সাবধানে থাকবে, ঠিক আছে? একজন চলে এসছে দুধ খেতে খেতে। আমি একটু খাই? না না, আমি একটু খাই, আমাকে একটু দাও, দেবে না? তো বাজে ঘড়িতে 6:30, আর আমরা সবাই এখন ফিরছি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে রবিবার, আজকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো যাচ্ছি মাসির বাড়ি। প্রায় 8 বছর পরে আমি মাসির বাড়িতে যাচ্ছি। তো সবাই যাচ্ছি, মানে বোন, আমি, মা, ভাই সবাই মিলে। তো আজকে বাইরে বিশাল গরম পড়েছে, তাই সিম্পল একটা কুর্তি আমি পরে নিয়েছি। আর এখন ক্যামেরা করছে আমার বোনও একদম রেডি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সারাদিন কি করছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভ্লগটা দেখতে থাকো। প্রায় অনেক দিন ধরেই মাসির শরীরটা খুবই খারাপ। তো ফাইনালি আজকে আমরা ঠিক করেছি মাসিকে দেখতে যাব। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে বেরিয়েও পড়েছি। তো কে যাচ্ছি তোমরা দেখতেই পেলে। আর যাওয়ার সময় মাসির জন্য অল্প করে মিষ্টি নিয়ে যাব, তার জন্য সোজা চলে গেছিলাম মিষ্টি দোকানে। তো এখন চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি কেনার জন্য। তো মিষ্টি দোকানে গিয়ে কি মিষ্টি নেব সেটাই বুঝতে পারছিলাম না, তাই বোনকে জিজ্ঞাসা করছিলাম কোন মিষ্টিটা নেবে। ফাইনালি মিষ্টিটা কিনে নিয়েছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন মিষ্টিটা নিয়ে সোজা যাব মাসির বাড়িতে। সো ফাইনালি মাসির বাড়ি পৌঁছে গেছি, বাকিরা বাড়ির মধ্যে ঢুকে গেছে, আমি এখন যাচ্ছি। আর ঘড়িতে প্রায় বাজে 12:30, অনেকটা লেট হয়ে গেছে। তো চটপট করে আগে মাসির বাড়িতে যাই, আর বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। এই মাসির বাড়িতে ঢুকে গেছি, আর এটাই হলো আমার মাসি। তোমরা দেখেই বুঝতে পারছো মাসি খুবই অসুস্থ, আর এটা মাসিদের বাড়ি। আর এদিকে আমার মেসো কাজ করছে, যেহেতু মাসির শরীরটা খুব খারাপ, তাই মেসো কোনো কাজই মাসিকে করতে দেয় না, যতটা পারে মেসোই করে দেয় সব কিছুটা। বাইরে বিশাল গরম, খুব কষ্ট হচ্ছে, যার জন্য এসে দেখো পাখার তলায় চলে এসেছি। এখন একটু বসি, দেন তারপর দুপুরে লাঞ্চ। আর এই আরেকজন দেখো মাসির বাড়ি এসে শুরু করে দিয়েছে দুষ্টুমি করা। তো মাসির বাড়িতে এসে আমরা সবাই এতটাই খুশি হয়ে গেছিলাম যে আমাদের এক্সাইটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছিলে। আমার বোন তো রীতিমতো ডান্স করছিল, আর ওদের সাথে সাথে আমিও মজা করছিলাম, গল্প করছিলাম। এখন সোজা চলে এসেছি মাসিদের রান্নাঘরে, কারণ সবার ডিমান্ড এখন লেবুর শরবত খাবে, সেটাই বানাতে। আর আরেকটা কথা, মাঝে মাঝে নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। যেমন আজকে আমরা সবাই একসাথে হয়েছি, আর এত সুন্দর একটা সময় কাটাচ্ছি। হয়তো এরপরে আবার কবে সবাই একসাথে হতে পারবো সেটা জানি না, তবেই আজকের এত সুন্দর কাটানো মুহূর্তগুলো জীবনের খাতায় সারা জীবন সুন্দর একটা স্মৃতি হয়ে থেকে যাবে। টেস্ট করে দেখ। আর এই আরেকজন দেখো সারা বাড়ি এসে উৎপাত করছে। ওদিকে সবার জন্য তৈরি হচ্ছে শরবত, আর এদিকে গ্যাসে আমি দুধ গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে লেবুর শরবত, আর এদিকে হচ্ছে আমাদের কুকুশের দুধ গরম, কারণ ও দুধ খাবে, তার জন্য। তো শরবত খেতে খেতে মাসির সাথে একটু গল্প করছিলাম যে কেমন আছে, মেডিসিন টাইমে নিচ্ছে কিনা। আর তোমরা দেখে বুঝতেই পারছো মাসি কতটা অসুস্থ। আগের বারে মামার বাড়িতে যখন দেখেছিলাম তখন শরীরটা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি সুস্থ আছে। যেহেতু আমার মাসির ছেলে বাইরে থাকে, তাই সব কিছুটা আমার মেসোই সামলায়। আর এখানে আমি এখন কুট্টুসকেও ভাত খাইয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। আর পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হচ্ছিল। তার আগে ভাইকেও খাইয়ে দিয়েছি। কুট্টুসের খাওয়া হয়ে গেলে আমরাও লাঞ্চ করে নেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 1:30 বাজে। এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসে গেছি, আর ঘড়িতে প্রায় বাজে 2টো। আজকের লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল। তো হয়েছেটা কি, আজকে সকালবেলা সব কিছু রান্না মায়েরই করার কথা ছিল, কিন্তু আমরা আসতে এতটাই লেট করেছি, মাসিরা অপেক্ষা করতে করতে শেষমেশ মেসোকেই সব রান্না করতে হয়েছে। ভাত খাবি? দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, আর এখানের পরিবেশটা খুবই সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ। আমার তো খুবই ভালো লেগেছে। চারিদিকে শুধু সবুজ গাছপালাতেই ভরা, আর তার সাথে রয়েছে মৃদু ঠান্ডা হাওয়া। চলে এসছে দুধ খেতে খেতে। তুমি কি খাচ্ছ? ডুডু খাচ্ছ? ডুডু। বাড়িতে ফিরে এসে কুট্টুসের সাথে আমি একটু খেলা করছিলাম। কটা দাঁত উঠেছে একটু দেখাও তো, কটা দাঁত উঠেছে দেখি। বি কই বি?
এই আমি খাই, আমি একটু খাই, আমি একটু খাই। না না আমি একটু খাই, আমাকে একটু দাও, দেবে না? সবে মাত্র কথা বলতে শিখছে, খুবই দুষ্টু, মানে এতটাই ছটপটে, ওকে 2 মিনিট একটা জায়গায় ধরে রাখা যায় না। দেখো চলে গেছে, এসো। ইস ছি ছি। 2 hours later. এখন বাজে বিকেল 5টা আর আমরা সবাই একটু ঘুরতে বেরিয়েছি। মাসির বাড়ির পাশেই একটা মায়ের মন্দির রয়েছে, তো সবাই এখন সেখানেই যাচ্ছি আর আমার সাথে কুট্টুসকেও নিয়ে যাচ্ছি। এই প্রথমবারই আমি যাচ্ছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো, পুরোটা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের মা খুবই জাগ্রত। কেউ যদি মন থেকে এখানে এসে মায়ের কাছে কিছু চায়, কখনোই খালি হাতে তাকে মা ফেরান না। অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি। ফাইনালি আজকে চলে এসেছি। আর প্রতি বছর বৈশাখ মাসে এই মন্দিরে খুব বড় করে মায়ের পুজো হয়। এবছর আমার আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণবশত আমি আসতে পারিনি। এখানে পাশাপাশি দুটো মন্দির রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই আরও একটা মায়ের মন্দির রয়েছে এবং এর পাশেই রয়েছে ছোট্ট একটা শ্মশান। আগেই শ্মশানে দাহ করা হতো, কিন্তু অনেক বছর আগে থেকেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শ্মশানটা আজও রয়েছে আর এর চারিদিকে পুরো জঙ্গলে ভরা। খুব সুন্দর একটা পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের মায়ের দর্শন করা হয়ে গেছে, এখন মাসির বাড়িতে ফিরে যাব, কারণ একটু পরেই আমাদের বাড়ি ফিরতে হবে। তোর আমার মাসির বাড়ি এসে কেমন লাগলো বল? খুবই ভালো লেগেছে। এখানের পরিবেশটা খুবই শান্ত আর খুব ভালো, তাই না? হ্যাঁ, আর গাছপালা চারিদিকে খুবই সুন্দর, হাওয়াটাও খুব সুন্দর। अरे कहना क्या चाहते हो? এই শহরের পরিবেশের থেকে একদম হ্যাঁ, আলাদা। মানে যারা শহরে থাকে তাদের এখানে এলে খুবই ভালো লাগবে। খুবই ভালো লাগবে। মানে কোনো কিছু ডিস্টারবেন্স নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো এক- কিছু নেই। আসলে পাখির আওয়াজ শুনতে পাবে, এরকম একটা মানে ভালো লাগবে খুবই। আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আর ভেতরে মাটি দিয়ে ঠাকুরের কাজও চলছে। তো এখন দেখা যাচ্ছে না, কারণ ভেতরে কাজ চলছে পুরো। দেখো ঘিরে রেখেছে, সামনেই যেহেতু দুর্গাপুজো তার জন্য প্যান্ডেলের কাজ চলছে এখানে। তো চলো যাওয়া যাক। বাড়ি যাবার আগে সবার জন্য চা বানাবো, তাই চলে এসেছি সোজা রান্নাঘরে সবার জন্য চা বানাতে। আরে ছেলে তো বল, দেখ যদি হয় ডেকে নিয়ে যা। আমরা সবাই এখন চা খেয়ে তারপর ফিরবো বাড়িতে। চাটা একটু দেখা ফুটছে এখানে, তো সবার জন্যই তৈরি হচ্ছে। তুই খাবি চা? চা খাবি? খাবো। তো সবার জন্য তো আমি চা করে নিয়ে মা, মাসি আর মেশোকে দিয়ে চলে এসেছি, আর আমরা বাকিরা একসাথে চা এবং বিস্কিট নিয়ে বসে পড়েছি টিভির সামনে। আমরা সবাই টিভি দেখতে দেখতে গরম গরম চাটা এনজয় করছিলাম একসাথে। আর দেখো সবাই মন দিয়ে টিভির সিরিয়াল দেখতেই ব্যস্ত। আমি এখানে ভাইকেও চা আর বিস্কিটটা খাইয়ে দিচ্ছিলাম। চা খাওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো বাজে ঘড়িতে 6:30 আর আমরা সবাই এখন ফিরছি বাড়িতে। আজকে সারাদিন খুব মজা করলাম, আনন্দ করলাম। এখন বাড়ি যাবার পালা। গাড়িও চলে এসেছে। মাসি আসছি তাহলে, তুমি একদিন আমাদের বাড়ি যাবে অন্ধকার। মাসি সাবধানে থাকবে, ঠিক আছে? তো সবার মনটা একটু খারাপ, কারণ আমরা বাড়ি চলে যাচ্ছি। মাসিরও মন খারাপ, মেশোরও। তুই থেকে যা আজকে। ঘুম হয়েছে সোনা? মাসি সাবধানে থেকো, চলে যাচ্ছি। টাটা। টাটা করো, টাটা করো, টাটা। তো গাড়ি এসে গেছে, চলো চল দেখা করে দেবো। সব আসছি গো। হ্যাঁ হ্যাঁ আসবো আবার। পড়ে ভাই পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। তো বাড়ি ফেরার সময় কুট্টুসের জন্য কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলোই কিনে নিচ্ছিলাম। আর কেনা হয়ে গেছে, এখন সোজা চলে যাব বাড়িতে।
ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকের মতো সবাইকে টাটা।